বিশালগড় থানাধীন কমলাসাগরে 11 লক্ষ টাকা ছিনতাই কাণ্ডে অভিযুক্ত দুই ছিনতাইবাজকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। এর মধ্যে 1,05,000 টাকা উদ্ধার। টাকাগুলি ছিল বাংলাদেশি টাকা। অবৈধভাবে ভারতীয় টাকায় রূপান্তর করা হয়েছিল। রবিবার বিশালগড় থানার পুলিশ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। পুলিশ আধিকারিক জানান, গত 2রা জুন গোকুলনগর অভয় আশ্রম সংলগ্ন এলাকায় একজনকে ছুরি দিয়ে আঘাত করে তার কাছ থেকে 11 লক্ষ টাকা ছিনতাই কাণ্ডে যুক্ত থাকার জন্য পুলিশ দুই ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছে। ধৃত দুই ছিনতাইবাজের নাম ভিকি মজুমদার, বাড়ি পাণ্ডবপুর, এবং সাগর দাস, বাড়ি গোকুলনগর। তাদের গ্রেপ্তার করেছে। তার মধ্যে ভিকির বাড়িতে তল্লাশি চালিয়ে 1,05,000 টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা কোথায় আছে তা এখনো জানতে পারেনি পুলিশ। অভিযোগকারীরাও তাদের দায়ের করা এফআইআর এর মধ্যে পুলিশকে ভুল তথ্য দিয়েছে। তাদের কাছ থেকে 2.5 লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে, 11 লক্ষ টাকা নয়। যে স্কুটি দিয়ে টাকা ছিনতাই করা হয়েছে সেই স্কুটিও উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের ধারণা এই চক্রের সঙ্গে আরো কয়েকজন যুক্ত থাকতে পারে। এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে কোঅর্ডিনেট করেছি। কোঅর্ডিনেট করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ ছিল, এটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই উইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে, এখন আপনারা যারা দেখেছেন, ভিকি মজুমদার সন অফ শ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস সন অফ শ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তামাতা বিশালগড় পিএস, দুজনকে আমরা আটক করেছি। এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস, এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি। তবে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় গোকুলনগর এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। ছিনতাইবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।